একদিন হঠাৎ করে দেখি যে সে আমাদের বাড়িতে আসছে। তখন আমি বাড়িতে ছিলাম না। তালা ভেঙে টাকা পয়সা, কাপড় চোপড়, গয়নাগাটি সব কিছু নিয়ে গেছে। তখন আমি তো দেখছি সে যাইতে বাড়ি থেকে বেরোইছে। আসলে ছাদের আরেকটা গাছ আছে, গাছ দিয়ে নামছে, এটা আমি দেখছি। তখন আমি তো আর বাড়িতে বলতে পারি না যে এরকম লোক আমি বাড়িতে ঢুকাইছিলাম, বা এরকম লোকে আমি বা এমুক ছেলেকে আমি নিয়ে এসে বসে রাখছি, আগে কথা বলছি, তাকে আমি কোনো কিছু বলতে পারি না। তো আমি বলেছি, আমি ফোন দিয়ে বললাম যে আমাদের বাড়িতে আমি বাইরে গেছিলাম, মার্কেটে আইসে দেখি সব কিছু চুরি হয়ে গেছে। তো আসলে আজও আমি এই কথাটা আমি আমার হাজব্যান্ডকে বুঝাই দিতে পারি নাই যে কে ছিল, কেন তাকে আমি ডাইকে নিয়ে এসে বাসায় গল্প করতাম। আসলে প্রচুর পরিমাণে একটা মানুষকে ভালোবাসে, আর ভালোবাসার ভিতরে অনেকটা একটা চাহিদা থাকে। সবারই মনে একটা আশা থাকে। ধরেন আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু আপনার মনে শান্তি নাই, আপনার কাছে অনেকগুলো বাড়ি গাড়ি আছে কিন্তু আপনার মানসিকভাবে আপনি অসুস্থ, মানসিক শান্তি পাচ্ছেন না। তো মানুষের জীবনে কিন্তু মানসিক শান্তিটা অনেক বড়, যে সেই মানসিক শান্তিটা কিন্তু সবাই দিতে পারে না। আমি হয়তো তাকে ভালোবাসছি, সবসময় কথা বলছি, হয়তো সে চেয়েছিল আমার টাকা পয়সা, অর্থ সত্ত্ব, এটার জন্য হয়তো সে আমাকে কখনো ভালোবাসে নাই। আর যে আমার স্বামী ছিল, সে তো কখনো আমাকে মন থেকে ভালোই বাসতে পারে না, কারণ সে তার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। আমি যে তার বোন, কখনো আমাকে 1 মিনিট ফোনও দিত না। আসসালামু আলাইকুম, আমি সুইটি আপনাদের মাঝে আসছি। আমার দেশের বাড়ি রাজশাহীতে। আসলে আমি আমার একটা জীবনের গল্প বলতে আপনাদের এখানে আসছি। সেটা হচ্ছে, আমি আসলে আমার বিয়ে হয়েছে একটা গার্মেন্টসের জিমের সাথে। তো আমি সেখানে খুব ভালো আছিলাম, খুব সুন্দর একটা। তো আমার হাজব্যান্ড আমাকে কখনো সময় দেয় না, বাইরে থাকে। তো আমি এক ছেলের সাথে রিলেশন করি। যে ছেলেটার সাথে রিলেশন করার পরে প্রচুর পরিমাণে তাকে আমি ভালোবাসি, প্রচুর পরিমাণে তাকে আমি অনেক লাভ করি। সে ছেলেও আমাকে অনেক ভালোবাসে, আসে মাঝে মাঝে। সে আমার শ্বশুরবাড়ির এলাকার লোক ছেলে। তো সেক্ষেত্রে আমি কি করব, তখন তাকে আমি অনেকটা কেয়ার করলাম, সম্পর্ক করি তার সাথে। সম্পর্ক করার পরে আসলে আমার হাজব্যান্ড অফিসের জন্য রাতে 2টা-3টা পর্যন্ত বাইরে থাকে। তো তাকে আমি ডাক দিয়ে নিয়ে এসে সবসময় গল্প করি, কথা বলি। তো আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে ওঠে। তো 2-3 মাসের এরকম অনেক সুন্দর একটা সম্পর্ক দুজনের মাঝে গড়ে উঠলে আসলে আমি চেয়েছিলাম এমন একটা মানুষকে ভালোবেসে বিয়ে করতে, বা ভালোবাসে সংসার করার জন্য, যে সে আমাকে সবসময় ভালো রাখবে, হাসি খুশির ভিতরে রাখবে। তো সবসময় আমার একটু হলো আমার সে কেয়ার করবে। তো আসলে সে আমার কোনো কেয়ার তো দূরের কথা, আমার কখনো খুঁজেও নিত না। তখন আমি আমার সেই পাশের বাড়ির দেবরের সাথে অনেক সময় কথা বলি, অনেক আর কি ফাজলামি করি। কথা বলতে বলতে তাকে আমার অনেক ভালো লাগে সময় কাটানোর জন্য। একদিন হঠাৎ করে দেখি যে সে আমাদের বাড়িতে আসছে। তখন আমি বাড়িতে ছিলাম না। তালা ভেঙে টাকা পয়সা, কাপড় চোপড়, গয়নাগাটি সব কিছু নিয়ে গেছে। তখন আমি তো দেখছি সে যাইতে বাড়ি থেকে বেরোইছে। আসলে ছাদের আরেকটা গাছ আছে, গাছ দিয়ে নামছে, এটা আমি দেখছি। তখন আমি তো আর বাড়িতে বলতে পারি না যে এরকম লোক আমি বাড়িতে ঢুকাইছিলাম, বা এরকম লোকে আমি বা এমুক ছেলেকে আমি নিয়ে এসে বসে রাখছি, আগে কথা বলছি, তাকে আমি কোনো কিছু বলতে পারি না। তো আমি বলেছি, আমি ফোন দিয়ে বললাম যে আমাদের বাড়িতে আমি বাইরে গেছিলাম, মার্কেটে আইসে দেখি সব কিছু চুরি হয়ে গেছে। তো আসলে আজও আমি এই কথাটা আমি আমার হাজব্যান্ডকে বুঝাই দিতে পারি নাই যে কে ছিল, কেন তাকে আমি ডাইকে নিয়ে এসে বাসায় গল্প করতাম। আসলে প্রচুর পরিমাণে একটা মানুষকে ভালোবাসে, আর ভালোবাসার ভিতরে অনেকটা একটা চাহিদা থাকে। সবারই মনে একটা আশা থাকে। ধরেন আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু আপনার মনে শান্তি নাই, আপনার কাছে অনেকগুলো বাড়ি গাড়ি আছে কিন্তু আপনার মানসিকভাবে আপনি অসুস্থ, মানসিক শান্তি পাচ্ছেন না। তো মানুষের জীবনে কিন্তু মানসিক শান্তিটা অনেক বড়, যে সেই মানসিক শান্তিটা কিন্তু সবাই দিতে পারে না। আমি হয়তো তাকে ভালোবাসছি, সবসময় কথা বলছি, হয়তো সে চেয়েছিল আমার টাকা পয়সা, অর্থ সত্ত্ব, এটার জন্য হয়তো সে আমাকে কখনো ভালোবাসে নাই। আর যে আমার স্বামী ছিল, সে তো কখনো আমাকে মন থেকে ভালোই বাসতে পারে না, কারণ সে তার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। আমি যে তার বোন, কখনো আমাকে 1 মিনিট ফোনও দিত না।
খুঁজে নিত না। তো যাই হোক, এরকম করে আমার জীবনে সব জীবনটা পাল্টে গেছে। যখন আমি তাকে এতটা এনজয় করে কথা বলি, এনজয় করছি, সম্পর্ক করে গুছায় নিছি, তো তখন সেই জিনিসটা কিন্তু নিজেদের মধ্যে একটা অনেকটা একটা ভালোবাসার একটা সৃষ্টি হয়ে গেছে। ভালোবাসার একটা সৃষ্টি হয়ে গেলেও কিন্তু সে কখনো বুঝতে দেয় নাই যে আমার তার সাথে এই সম্পর্ক আছে, বা এই সম্পর্কটা তার সাথে আমার চলতেছে, বা এই সম্পর্কটা তার সাথে আমার করা যাবে। কিন্তু আমার হাজবেন্ড দেখেন এত কিছুর পরেও আমাকে ফোন দিয়ে যখন জিজ্ঞাসা করে নাই বা জানে নাই যে আমি কি করতেছি, কেমন আছি, কোনোটাই বলে নাই। তো সেক্ষেত্রে দেখা যায় আমি আমার হাজবেন্ডকে বারবার বললাম যে আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে। তখন সে বলছে যখন চুরি হয়ে গেছে তাহলে তো আর কিছু করার নেই। কিন্তু আসলে বিশ্বাস করেন, আমরা কারো সামনে এই কথাটা বলতে পারি নাই। কেন বলতে পারি নাই? আমি কিভাবে বলবো যে তার চাচাতো ভাইরে আমি প্রতিদিন ডেকে নিয়ে আসতাম, কথা বলতাম, এভাবে সম্পর্ক করতাম। এ কথা তো আর বলা যাবে না যে সে আমাদের যা জিনিস টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। গেলে তো তখন আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিবে, বা অনেক কথা বলবে, বা দেখা যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তখন হয়তো অনেক কিছু হয়ে যাবে। তার জন্য বলেছি যে আমি আসলে কিছুই জানি না, আর বাড়িতে চোর আসছিল, আমি মার্কেটে গেছি, চুরি করে নিয়ে গেছে। তো আসলে কি জানেন, সত্য কথা কখনো গোপন করা যায় না। তো হঠাৎ করে একদিন সে আমাকে বলতেছে যে আচ্ছা, তোমাকে দেখি অনেক কদিন আগে এক জায়গায় তুমি বসে বসে ফুচকা খাইছো, এগুলো কথা মানে অনেক কথা বললো। তখন আমি বললাম হ্যাঁ, তোমার চাচাতো ভাই ফুচকা নিয়ে আসছে, আমি গেটের সামনে বসে বসে তো খাইলাম প্লেটে। পরে কয় ও খুব ভালো খাতির ছিল হয়ে গেছে দেখছি। আমি বলছি আমার দেবর হয়, খাতির হতেই পারে, তো এখানে আবার কি হয়েছে না। তখন মানে সে মনের ভিতরে একটু সন্দেহ করলো। তারপরে আমি আর কি বলবো, আমার আর কিছু বলার ছিল না। তখন আমি ওখানে কথাটা ঘুরাই চলে গেলাম। আসলে যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, ওটাকে বললে তো আর ফিরে আসবে না। আসলে আমার টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে, সেটা বললেই তো আর আমার ঘরে আসবে না, অথচ তো আমাদের মধ্যে আর অশান্তি হবে। যার জন্য এই কথাটা আমি কখনোই বলি নাই। তো আসলে মানুষের মনের একটা চাহিদা থাকে, একটা ভালোবাসা থাকে, যেটা অনেক টাকা বাড়ি গাড়ি অর্থ সত্ত্ব দিয়েও থাকে না। কারণ ভালোবাসতে গেলে মনের একটা শারীরিক সম্পর্কের দরকার, এনজয় করতে হয়, সময় দিতে হয়। আপনি ফ্যামিলিতে সময় না দিয়ে যদি সারাদিন অন্য জায়গায় সময় দেন, আপনার ফ্যামিলি আপনার কাছে ঠিক থাকবে না। তো এরকমটাও আমার জীবনে হয়েছে। আমার হাজব্যান্ড কখনো আমার সাথে সেভাবে সময় দিত না, যার জন্য আমি আমার দেবরের সাথে এভাবে সম্পর্ক গড়ে উঠেছিলাম ভালোভাবে। তো আমিও চাই না যে আপনারা এরকম শারীরিকভাবে কারোর সাথে সম্পর্ক গড়ে ওঠান, কারণ শারীরিক সম্পর্কটা করা অনেক খারাপ বিষয় এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।